Hi friends, welcome to RJK Job channel and thanks for click this video. প্রকাশিত হলো পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি 2025 এর নতুন নোটিফিকেশন। নিয়োগ হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে। যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক পাস। বেতন আছে প্রতি মাসে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। টোটাল কতগুলি শূন্যপদ আছে, বয়স কত হতে হবে এবং ফর্ম ফিল আপ করার প্রসেস কী আছে, A to Z বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটির মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলে প্রথম হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো নতুন বিজ্ঞপ্তিতে কি আছে দেখে নেব এবং এর সাথে সাথে অবশ্যই আলোচনা করব অনলাইনে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টসগুলো রাখতে হবে এবং সেগুলো কি ফরম্যাটে কত কেবির মধ্যে রাখতে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেব নতুন নোটিফিকেশনে কি দেওয়া আছে। এই মুহূর্তে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মেন নোটিফিকেশন। তো মেন নোটিফিকেশনে প্রথমেই আমি আলোচনা করব গাইডলাইন নিয়ে। তো অনলাইনে আবেদন করতে গেলে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে এখানেতে নোটিফিকেশনে, তো সেই গাইডলাইনেতে প্রথমে দেখো দেওয়া আছে যে স্ক্যান দ্য লেটেস্ট ফটোগ্রাফ, অর্থাৎ সাইজ থাকতে হবে 10 KB থেকে 200 KBর মধ্যে এবং সিগনেচারের সাইজ থাকতে হবে 4 KB থেকে 30 KB সাইজের মধ্যে। এছাড়াও থাকছে পেমেন্ট ইনফরমেশন। তো পেমেন্ট তোমরা করতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাঙ্কিং, এছাড়াও UPI। এই প্রসেসে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে, যে অপশানগুলো দেওয়া আছে। তো এরপরে চলে যাব একেবারে শূন্য পদের ডিটেলসটা। তো তার আগে একটু আলোচনা করে নেব যে এক্সাম পদ্ধতিটা কী আছে। আমি একটু উপরের দিকে যাব, তো এক্সাম ডিটেলসটা কি দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো প্রথমেই দেওয়া আছে মোড অফ এক্সামিনেশন এবং তারপরে দেওয়া আছে OMR বেসড আর কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন। তো মিডিয়াম অফ কোয়েশ্চন, তো কোয়েশ্চন থাকবে দুটি ল্যাঙ্গুয়েজে, ইংলিশ এবং হিন্দি। কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে? 12 ক্লাস স্ট্যান্ডার্ডের প্রশ্ন এখানতে থাকবে। টোটাল কোয়েশ্চন থাকবে 200টি এবং টোটাল টাইম অ্যালটেড আছে 2 ঘন্টা 30 মিনিট। তো এরপর চলে যাব যে স্টেপটা আছে পেপার 1-এর 90 মিনিট সময় থাকবে। পরীক্ষা হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপরে। 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর, অর্থাৎ 200 নম্বর। এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। পরবর্তী চলে যাব পেপার 2। তো পেপার 2-এ দিচ্ছে 1 ঘন্টা সময়। এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের 50টি প্রশ্ন, টোটাল 150 নম্বর। এখানে কিন্তু 1 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেক ভুল প্রশ্নের জন্য। এটা থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি প্রশ্ন, 150 নম্বর থাকবে এবং 1 নম্বর কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে ভুল উত্তর দেওয়ার জন্য। তারপরে থাকছে প্রফিসিয়েন্সি টেস্ট। তো প্রফিসিয়েন্সি টেস্টে থাকছে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপ করতে হবে, হিন্দিতে আছে 30 ওয়ার্ড পার মিনিট। তো এরপরে চলে যাব, তো একেবারে চলে যাব এজ। তো এজের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনটা দেওয়া আছে এখানেতে, সেই রিল্যাক্সেশনটা নিয়ে আলোচনা করবো। আর এছাড়া তোমরা জানবে, এর আগেও তোমরা নিশ্চয়ই দেখেছো যে সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত এজ রিল্যাক্সেশনটা থাকে। SC/STদের জন্য 5 বছর, OBC NCLের জন্য 3 বছর, PWBD আনরিজার্ভের ক্ষেত্রে 10 বছর, PWBD SC/STদের জন্য 15 বছর এবং PWBD OBC NCLের জন্য থাকছে 13 বছর। এক্স সার্ভিসম্যানের থাকছে 3 বছরের এজ লিমিট, যেটা প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু থাকে। তো এবার চলে যাব ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল যে শূন্যপদ এখানে আলোচনা হয়েছে সেই শূন্যপদের ডিটেলস। তো তার আগে বলে দিই আবেদন ফিসটা। আবেদন ফিস থাকছে 500 টাকা, যেটা নন রিফান্ডেবল আনরিজার্ভ, অর্থাৎ UR OBC EWS ক্যাটাগরির জন্য 500 টাকা। তারপরে দেখো থাকছে ওমেন SC/ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য কোনো রকম ফি থাকছে না। এছাড়া তোমরা UPI নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আবেদন ফিটা পেমেন্ট করতে পারবে। তো এরপরে দেখে নেব যে টোটাল শূন্যপদের ডিটেলসটা দেওয়া আছে। দেখো টোটাল যে শূন্যপদের ডিটেলসটা দেওয়া আছে সেটা একটু ডিটেলস আলোচনা করব। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও PDF ডাউনলোড করে নিতে পারো। তো দেখো ডিটেলসটা যে দেওয়া আছে, নেম অফ ল্যাব, কোন ল্যাবে, পোস্ট ক্যাডার, প্রত্যেকটি ক্যাটাগরির জন্য দেখো SC/ST OBC EWS টোটাল কতগুলি শূন্যপদের রয়েছে এটা। তারপরে দেখো PWBD EMS। তো এই সমস্ত টোটাল
পদ মিলিয়ে যে শূন্য পদ এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাবে, দেখো টোটাল 209টি শূন্য পদ আছে। তো তোমরা যেখানে সুবিধা হবে সেই জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্টেনোগ্রাফার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েটের পর যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তো তার ডিটেলসটা তোমরা এখানেতে লক্ষ্য করতে পারবে। তো এবার বিজ্ঞপ্তিটা যে প্রকাশিত হয়েছে, তো সেখান থেকে তুমি দেখবে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে পোস্ট কোড দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি দেখো দেওয়া আছে 32টি। গ্রুপ সি নন গেজেট, পে লেভেল 4 বেতন আছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক, এবং বয়স হতে হবে 27 বছরের মধ্যে, 27 বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। তো তারপরে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে টোটাল 100টি শূন্য পদ আছে। গ্রুপ সি নন গেজেট, পে লেভেল 2, বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকা। যোগ্যতা কিন্তু 10+2 সিস্টেম উচ্চ মাধ্যমিক, বয়স হতে হবে 28 বছরের মধ্যে। তো বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং লাস্ট ডেট কি আছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন 22/3/2025 সকাল 10টা থেকে অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে 21/4/2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবি। এছাড়া বলবো ডেট অফ রিটেন এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট, তো টেন্টেটিভলি দেওয়া আছে এখানে দেখো মে এবং জুন 2025 এই সময় করে কিন্তু সংগঠিত হবে। ডেট অফ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ কম্পিউটার বা স্টেনোগ্রাফি এর কিন্তু জুন মাস 2025 একটা টেন্টেটিভলি দেওয়া আছে। তো বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে সেন্ট্রাল বোর্ড রিসার্চ ইনস্টিটিউট, দিল্লি, মথুরা রোড, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো হোম পেজ তোমরা দেখতে পাও, ওয়েবসাইটটা crridom.gov.in, এই লিঙ্কে তোমরা গিয়ে আবেদন করতে পারবে। অ্যাডমিশন নম্বর দেওয়া আছে এবং টোটাল শূন্যপদ আছে 209টি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।